হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি এই কলা দিয়ে সুন্দর একটা বড়া বানায় দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো আমি কি করে বানাই। সব থেকে প্রথমে এই কলাগুলোর বোটা কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এর কষগুলো সব জলে ধুয়ে যায়। এবার কলাগুলো ছালা নিচ্ছি। এই যে একটা হয়ে গেছে, তো বাকিগুলোও ছাড়াই নিচ্ছি। তোমার এই যে সবকটা চালানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে এই যে ঘেঁষনি নিয়ে নিছি, এই ঘেঁষনি দিয়ে সব ঘেঁষে একদম ছোট ছোট করে নেব। এই দেখো কত সুন্দর একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো একদম যেটা ছোট সেটাতে কেটে নেবা এরকম একটা। এই যে সবগুলো ঘেঁষনিতে ঘেঁষে, এই দেখো সবগুলো ঘেঁষনিতে ঘেঁষা হয়ে গেছে। এই যে একদম সুন্দর পাতলা পাতলা করে ঘেঁষে নিচ্ছি। এই যে একটা পেঁয়াজ ছোলাই নিছি, এবার এটারও একদম ঘেঁষনিতে ঘেঁষে দিয়ে দেবো এর মধ্যে মিলিয়ে, যাতে একদম ভালো মতো এই কলার সাথে মিশে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এই মরিচগুলো না জম্মের ঝাল, তার জন্য এই একটাই মরিচ দেবো, বেশি মরিচ দিলে খাওয়া যাবে না। একদম ছোট ছোট করে কুচাই তারপর দেবো। একটা মরিচ দিচ্ছি, তো ঘেঁষনিতে ঘেঁষে তো দেওয়া যাবে না, যদি ঘেঁষনিতে ঘেঁষে দেওয়া যেত তো আরও ভালো হইতো। একদমই তো ছোট করে কেটে নিলাম, এবার দিয়ে দিচ্ছি। এইবার এতে দিয়ে দেবো 2টা ডিম। দিয়ে দিলাম। এবার দেবো হলদি পাউডার, আর দেবো লবণ। এবার ভালো করে মাখায় নেব। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দেবো। হ্যাঁ, 10 মিনিট রেস্ট হয়ে গেছে। তো এর উপর দিয়ে দিচ্ছি অল্প একটু চাউল পাউডার। এই চাউল পাউডার দিলে পরে এর যে এই যে বড়াগুলো বানাচ্ছি অনেক সুন্দর ক্রাঞ্চি হবে। আর তোমরা যদি চাও যে চাউল পাউডার দেবো না, তো না দিতেও পারো, অসুবিধা নাই, কিন্তু আমি দিচ্ছি যাতে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি অনেক সুন্দর হবে। কড়াই গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড তেল। তো এই বড়া দেওয়ার আগে সব থেকে প্রথমে হাতে জল লাগাই নেবা। জল লাগাই তারপরে হাতে নেবা যত বড় বানানোর ইচ্ছা, তারপরে এরকম করে হাতে নিয়ে ঘুরাই ঘুরাইয়া গোল বানাইয়া এরকম চ্যাপটা করে তারপরে এরকম ছেড়ে দেবা। একবার আমি 4টে করে দিয়ে দিচ্ছি। এই দেখো তেলে পুড়ে গেছে, দেখছো?
এবার তেলে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর আঁচ একদম আস্তে আস্তে হচ্ছে, জোরে আগুন দিয়ে ভাজা যাবে না। জোরে আগুন দিয়ে ভাজতে গেলে নিচের পাট পুড়ে যাবে, আবার ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য একদম আস্তে আস্তে ভাজতে হবে। ঢাকনি তুলে দিলাম, দেখো কি সুন্দর ফুলে গেছে। আর দেখলে পরে মনে হয় জানো কি, ম্যাগি দিয়ে বানানো। ম্যাগি যেরকম দেখতে হয় একদম সেরকম দেখতে হচ্ছে। দেখো কাঁচাগুলো না, আর কেউ যদি তুমি এরকম বানায় যদি খাইতে দাও, এই যে কাঁচা কলা দিয়ে বানানো, তো বিশ্বাসই করবে না যে কাঁচা কলা দিয়ে এত সুন্দর বড়া বানানো যায়। তো এই পাশ ভাজার সময় আর ঢাকা দেওয়ার দরকার নাই, এমনিতেই আস্তে আস্তে হয়ে যাবে। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। তো কাঁচা কলা দিয়ে এই সুন্দর এই বড়া রেসিপিটা তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলবা না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর তোমরাও বিকালবেলা এরকম কাঁচা কলা দিয়ে একদম ঝটপট এরকম একটা নাস্তা বানায় নিতে পারো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাস।